এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর 713203 ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে সেল ডিএসপি 2024-এর পার্মানেন্ট রিক্রুটমেন্টের নোটিশ। যেখানে এই যে আজকের নোটিশ এটি প্রকাশিত হয়েছে 3 জানুয়ারি 2024 এবং এই রিক্রুটমেন্টের যে অ্যাপ্লাইং প্রসেস সেটা চলবে 30 জানুয়ারি 2024 পর্যন্ত। তো যেহেতু এটি হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল চ্যানেল, তো আজকের প্রথমে পোস্ট এবং এলিজিবিলিটির সিরিয়াল নাম্বার 1 থেকে আমরা যদি দেখি 8 পর্যন্ত, তাহলে এই পোস্টগুলি হচ্ছে এখানে এমবিবিএস বা ডক্টরাল পোস্ট। তো আমরা টেকনিক্যাল পোস্ট অর্থাৎ সিরিয়াল নাম্বার 9 থেকে শুরু করছি, যেখানে রয়েছে ম্যানেজার ইলেকট্রিক্যাল পোস্টের যে কোড সেটা হচ্ছে E3 এবং এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এখানে ফুল টাইমের বি বা বিটেক ডিগ্রি থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে। তার সাথে 7 বছরের বি বা বিটেক করার পর এক্সপিরিয়েন্স থাকতে হবে মেনটেনেন্স বা ট্রাবল শুটিং অফ হাইড্রোলিক্স সিস্টেমস অ্যান্ড কম্পোনেন্টসের ওপরে। এখানে বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে 35 বছর এবং পোস্ট বা শূন্য পদ রয়েছে 2টি। সিরিয়াল নাম্বার 10-এ রয়েছে ম্যানেজার মেটালার্জি, পোস্ট কোড E3 এবং এখানেও মেটালার্জি বা ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে বি বিটেকের ওপরে ফুল টাইমের ডিগ্রি থাকতে হবে। বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে 35 বছর। টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 4টি এবং এখানে মেটালার্জির ওপর বি বিটেক, তার সাথে থাকতে হবে 7 বছরের এক্সপিরিয়েন্স কনভার্টার বা কাস্ট অপারেশনের ওপরে, তার সাথে ব্লাস্ট ফার্নেস অপারেশন ইন এনি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিরিয়াল নাম্বার 11-তে রয়েছে ম্যানেজার কেমিক্যাল, পোস্ট কোড E3। এখানে বি বা বিটেক ফুল টাইমে ডিগ্রি থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, তার সাথে 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোক ওভেন অপারেশন ইন এনি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে। বয়সের ঊর্ধ্বসীমা এখানে 35 বছর, শূন্যপদ রয়েছে 3টি। সিরিয়াল নাম্বার 12-তে রয়েছে ম্যানেজার সেরামিক্স, পোস্ট কোড E3। এখানেও বি বা বিটেক ফুল টাইম থাকতে হবে সেরামিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, তার সাথে থাকতে হবে 7 বছরের এক্সপিরিয়েন্স রিফ্র্যাক্টরি কোক ওভেন ব্যাটারি ইন এনি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে। বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। টোটাল শূন্যপদ হচ্ছে এখানে 2টি। সিরিয়াল নাম্বার 13-তে রয়েছে ম্যানেজার মেকানিক্যাল প্রজেক্টস, যেখানে যে পোস্ট কোড সেটা হচ্ছে E3। বি বা বিটেক থাকতে হবে ফুল টাইমের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, তার পরে অর্থাৎ তার সাথে থাকতে হবে 7 বছরের এক্সপিরিয়েন্স যে কোনো স্টিল প্ল্যান্টে, হুইচ শুড ইনক্লুডেড অ্যাটলিস্ট 3 years job experience in project and remaining span duration of requested job experience should be either in projects or mechanical maintenance of production units in any integrated steel plant এবং বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 35 বছর। শূন্যপদ রয়েছে এখানে 4টি। সিরিয়াল নাম্বার 14-তে এখানে রয়েছে ম্যানেজার ইলেকট্রিক্যাল প্রজেক্টস, যে কোড সেটা হচ্ছে পোস্ট কোড সেটা হচ্ছে E3। বি বা বিটেক ফুল টাইমে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পাশ করে থাকতে হবে, তার সাথে 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো স্টিল প্ল্যান্টে, যেখানে 3 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে জব এক্সপিরিয়েন্স এবং বাকি যে 4 বছরের এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে স্প্যান বা ডিউরেশন অফ রিকোয়েস্টেড জব এক্সপিরিয়েন্স শুড বি আইদার ইন প্রজেক্টস or electrical maintenance of production units in any integrated steel plant। বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে 35 বছর এবং টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 3টি। সিরিয়াল নাম্বার 15-তে রয়েছে ম্যানেজার সিভিল প্রজেক্টস, এখানে যে পোস্ট কোড সেটা হচ্ছে E3। বি বা বিটেক ফুল টাইমে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, কিন্তু সিভিলের ওপরে বি বা বিটেক করে থাকতে হবে। তারপরে বা তার সাথে এখানে 7 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো স্টিল প্ল্যান্টে, যেখানে
3 বছর হতে হবে জব এক্সপিরিয়েন্স, এবং বাকি যে 4 বছর সেটা যে কোনো সিভিলের প্রজেক্ট বা সিভিলের কনস্ট্রাকশন বা সিভিলের মেনটেনেন্সের ওপরে থাকতে হবে যে কোনো ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে। বয়সের ঊর্ধ্বসীমা এখানে 35 বছর এবং মোট শূন্য পদ হচ্ছে এখানে 2টি। 16 নম্বরের পদটি হচ্ছে মেডিকেল অফিসারের পদ, 17 এবং 16 হচ্ছে মেডিকেল অফিসারের, এবং 18 নম্বরের যে সিরিয়াল নাম্বার সেখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, এবং এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফুল টাইমে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিসিপ্লিনের ওপরে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, বা ডিপ্লোমা থাকতে পারে ইন্ডাস্ট্রিয়াল সেফটির ওপরে ফুল টাইমে, বা এমটেক থাকতে হবে সেফটির ওপরে ফুল টাইমে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 30 বছর। এখানে যে শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে 1টি। সিরিয়াল নাম্বার 19-এ রয়েছে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, পোস্ট কোড হচ্ছে S3, এবং এখানে মাধ্যমিকের পর 3 বছরের ফুল টাইমের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল বা পাওয়ার প্ল্যান্ট বা প্রোডাকশন বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো গভর্নমেন্ট ডিপ্লোমা কলেজ থেকে কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে, এবং তার সাথে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 30 বছর। শূন্যপদ রয়েছে এখানে 10টি। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে এখানে টোটাল শূন্যপদ 10টি, ফিটারের জন্য রয়েছে 15টি, এবং মেকানিক্সের ওপরে রয়েছে 10টি। এখানে যেটা থাকতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সেটা হচ্ছে মাধ্যমিকের পর ফুল টাইমের ITI করে থাকতে হবে ইলেকট্রিশিয়ান বা ফিটার বা মেকানিক্সের ওপরে যে কোনো গভর্নমেন্ট ITI কলেজ থেকে কিন্তু পাশ করে বা পড়াশোনা করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 28 বছর। টোটাল শূন্যপদ যদি আমরা ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক্সের ওপরে দেখি তাহলে হচ্ছে এখানে 35টি। এবং এই যে কোয়ালিফিকেশন সেখানে যেটা এখানে বলা হয়েছে যে এখানে যা যা এক্সপিরিয়েন্স বা যা যা ডিগ্রি বা যা যা এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকেই পাশ করে থাকতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো এই সমস্ত ক্রাইটেরিয়া যদি তোমাদের ম্যাচ করে থাকে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করবে। যদি প্রাইভেট থেকে পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। এবং 30শে জানুয়ারি 2024-এর আগে কিন্তু এখানে অ্যাপ্লাই করে থাকতে হবে। এবং এখানে যেটা বলা হয়েছে যে জেনারেল ক্যান্ডিডেট বি বা বিটেকে তাদের কিন্তু 65% থাকতে হবে, এবং যারা SC ST OBC তাদের 55% থাকতে হবে বি বা বিটেকে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে তোমাদের 50% থাকতে হবে, এবং SC STদের ক্ষেত্রে এখানে 40% থাকতে হবে। এবং যা যা এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রত্যেকে কিন্তু এক্সপিরিয়েন্স শো করতে হবে। এবং এখানে যেটা পার্সেন্টেজ তোমরা ক্যালকুলেট করবে যদি CGPA থাকে, কারণ ইন জেনারেল ডিপ্লোমাতে দেখা যায় বা বিটেকে CGPA হিসাবে থাকে, সেক্ষেত্রে CGPA যদি তোমার 7.5 থাকে তাহলে পার্সেন্টেজে কনভার্ট করবে তোমরা, সেটা হয়ে যাবে ইনটু 100 করে দেবে 75%। এইভাবে পার্সেন্টেজকে ক্যালকুলেশন করবে। এবং এখানে রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ আমরা যে পোস্টগুলো বললাম সেখানে যেমন ম্যানেজার মেকানিক্যালে টোটাল শূন্যপদ বললাম দুটি হচ্ছে জেনারেলের জন্য। ম্যানেজার মেটালার্জির ক্ষেত্রে 4টি শূন্যপদে 3টি হচ্ছে জেনারেলের, 1টি হচ্ছে ওবিসিদের জন্য। ম্যানেজার কেমিক্যালের ক্ষেত্রে 3টি যে শূন্যপদ 3টি হচ্ছে জেনারেলদের জন্য, এবং ম্যানেজার যে সেরামিক সেখানে 2টি শূন্যপদ 2টি হচ্ছে জেনারেলদের জন্য। ম্যানেজার যে মেকানিক্যাল প্রজেক্ট 4টি যে শূন্যপদ 3টি হচ্ছে জেনারেলের, 1টি হচ্ছে ওবিসি। ম্যানেজার যে ইলেকট্রিক্যাল 3টি যে শূন্যপদ 3টি হচ্ছে জেনারেল, এবং এখানে রয়েছে একটা PWBD। তো এইভাবে প্রত্যেকটা শূন্যপদের যে জেনারেল SC ST কতগুলি সিট সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। রিজার্ভেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে গভর্নমেন্টের যা রুল সেই রুলেই কিন্তু এখানে রিক্রুট করা হবে। এবং আরও এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট যে সিলেকশন সেটা কিন্তু ইন্টারভিউ বা স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু এখানে নেওয়া হবে। এবং তোমরা এই যে আজকের রিক্রুটমেন্ট সেটা www.cell.co.in এ তোমরা এখানে চেক করতে পারবে। এবং অন্যদিকে আমরা আসছি মেন যেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। জেনারেলদের ক্ষেত্রে কোনো রকম কোনো এজ রিল্যাক্সেশন নেই। SC STদের ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশন থাকে 5 বছর সেটা মানা হবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। এবং
ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড সেটা ছেলেদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 155 সেমি, ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টগুলোর ক্ষেত্রে 150 সেমি, নন ইঞ্জিনিয়ারিং পোস্টগুলোর জন্য ওয়েট থাকতে হবে 45 কেজি। অন্যদিকে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 143 সেমি, ওয়েট থাকতে হবে 35 কেজি। মোড অফ সিলেকশন অর্থাৎ পোস্ট কোড যে E3 সেখানে ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। বাকি সিরিয়াল নাম্বার 9 থেকে 20 পর্যন্ত সমস্ত যে পোস্টগুলো তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এবং এখানে ক্যান্ডিডেটদের যারা পাস করবে তাদের 1:3 রেশিওতে ডাকা হবে। এবং এখানে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে সিবিটির ক্ষেত্রে যে টেস্ট সেন্টার, তো টেস্ট সেন্টার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে চুজ করতে পারবে। যেহেতু এটা অল ইন্ডিয়ার বেসিসের রিক্রুটমেন্ট, তো ভুবনেশ্বর এতে রয়েছে ভুবনেশ্বর, বিতে রয়েছে হায়দ্রাবাদ, সিতে রয়েছে কলকাতা হাওড়া, ডিতে রয়েছে মুম্বাই নেভি মুম্বাই থানে, ইতে রয়েছে দিল্লি NCR, এফতে রয়েছে পাটনা, জিতে রয়েছে রাঁচি। এই সেন্টারগুলোকে তোমরা চুজ করতে পারো সিবিটি টেস্টের জন্য। এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান যে পোস্ট সেটার কিন্তু প্রথম 2 বছর ট্রেনি হিসাবে রিক্রুটমেন্ট করা হবে, তারপর তারা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। তো এই যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি তাদের প্রথম বছরের স্যালারি থাকবে 12,900 টাকা, দ্বিতীয় বছরে থাকবে 15,000 টাকা, তারপর তাদের কিন্তু পার্মানেন্ট পোস্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে যারা মেডিকেল অফিসার তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে স্যালারি যেটা 50,000 থেকে শুরু হয়ে 1,60,000 এবং প্রতি বছর থাকবে 3% ইনক্রিমেন্ট। কনসালটেন্ট অ্যান্ড ম্যানেজার যে পোস্ট কোড E3 তাদের ক্ষেত্রে স্যালারি থাকবে 80,000 থেকে 2,20,000, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট। এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পার্মানেন্ট হওয়ার পর তাদের যে স্যালারি হবে সেটা হচ্ছে 25,070 থেকে 35,070 এবং প্রতি বছর 3% ইনক্রিমেন্ট। অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটরের ক্ষেত্রে যে পে স্কেল সেটা হবে 26,600 থেকে 38,920, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট। এবং আজকের যে অ্যাপ্লাইং প্রসেস বা যে রিক্রুটমেন্ট সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেডিকেল অফিসার এবং কনসালটেন্টের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে জেনারেল OBC EWSদের ক্ষেত্রে 700 টাকা এবং SC ST যারা PWBD তাদের ক্ষেত্রে 200 টাকা। অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটরের ক্ষেত্রে যারা জেনারেল OBC EWS তাদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে 500 টাকা। বাকি SC ST PWBD ESMদের ক্ষেত্রে রয়েছে 150 টাকা। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি যারা জেনারেল OBC EWS তাদের ক্ষেত্রে ফিজ হচ্ছে 300 টাকা। যারা SC ST PWBD তাদের ক্ষেত্রে ফিজ হচ্ছে 100 টাকা। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে? তো অ্যাপ্লাই করার আগে প্রত্যেককেই বলবো যে ইমেল আইডি এবং ফোন নাম্বার রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত যেন কোনোভাবেই চেঞ্জ না করো তোমরা। এবং অন্যদিকে যে ফটো আপলোড সেক্ষেত্রে কিন্তু 50 KBর যে JPG ফরম্যাটে ফটো সেটা কিন্তু রেডি রাখতে হবে এবং সিগনেচারও কিন্তু রেডি রাখতে হবে। এবং অ্যাপ্লাই করবে কিভাবে? প্রথমে www.sel.co.in এ তোমরা ক্লিক করবে, তারপর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেকে এখানে দেখে নিলে সেগুলো পড়ে নেওয়ার পর তোমরা লগ ইন যাওয়ার পর অ্যাপ্লাই করবে এবং তারপর রেজিস্টার ইউজার যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস, ফটোগ্রাফ, সিগনেচার এগুলোকে আপলোড করবে এবং তারপর তোমরা যে অ্যাপ্লিকেশন আইডি পাবে সেটা পাওয়ার পর এই যে অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন ফিজ দেওয়ার পর কমপ্লিট হওয়ার পর পুরো যে পেজ সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। এবং যে জেনারেল কিছু ইনস্ট্রাকশন সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু ইন্ডিয়ান হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা বলা ছিল মিনিমাম কিন্তু 18 বছর না হলে এখানে অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা আমরা একদম লাস্টে চলে আসছি, যে আমাদের আজকের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে 9 জানুয়ারি 2024 থেকে এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট 30 জানুয়ারি 2024। এবং যেহেতু এটা একটা সেলের তরফ থেকে রিক্রুটমেন্ট হচ্ছে দুর্গাপুরের DSPতে, তো খুবই ভালো একটা রিক্রুটমেন্ট। তো যারা যারা এলিজিবল প্রত্যেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিও। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।